ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আফসানাস ব্লগ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি। আপনাদের ভাইয়েরা নামাজ পড়ে এসে আলহামদুলিল্লাহ আমাদের কোরবানিও শেষ হয়ে গেছে। সকালে খুব বেশি ঝামেলা করলাম না, শুধুমাত্র জর্দা আর লাচ্চা সেমাই করলাম, আর পরোটা টরোটা আছে, রুটি আছে, এবং কালকে রাতে একটু মাংস করে রেখেছি, তো সেটাই খাওয়া হবে আগে। তো যেহেতু সকালে ঝামেলাটা একটু কম, তাই তাড়াতাড়ি করে দুপুরের আয়োজন শুরু করে দিলাম। কারণ তাড়াতাড়ি করে এগুলো করতে পারলে পরে মাংস আসার পরে না আর অনেক কাজ হয়, তখন দেখা যায় টাইমটা কম হয়। তো রোস্টের প্রিপারেশন, রোস্ট রান্নার কি দেখাবো, সবাই পারে। তো রোস্টটা রান্না করে নিব। এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো একটু একটু করে সেরে নিচ্ছি। আমাদের কোরবানির মাংস আসা অলরেডি শুরু করে দিয়েছে। আজকে সবার আগে আমাদের কোরবানি হয়েছে আমাদের এই বিল্ডিংয়ের, আর গরুটাও সবার প্রথম আমাদেরই কাটা হয়েছে। তো আশা রাখছি আমাদের 10টা সাড়ে 10টার মধ্যে মাংসটা পুরোটাই উপরে চলে আসবে। তো এই ফাঁকে আমার রোস্ট রান্না শেষ হয়ে গেল। আমি পোলাওটা রান্না করে নিচ্ছি, কারণ রোস্ট আর পোলাও একসাথে করে নিব। তো পোলাওটা দেখালাম না, হওয়ার পর ইনশাল্লাহ দেখাবো। তো রোস্ট শেষ, রোস্টটা অনেকক্ষণ দমে রেখেছিলাম। আর গরুর মাংস অলরেডি চলেও আসছে। আপনাদের ভাইয়া আমার মেয়ে ছেলে সবাই মিলে ওরা কাজগুলো করছে, এবং ভাগাভাগিও শেষ, এবং আমাদের খাবারের মাংসটা একটু উঠিয়ে দিব। তো খুব ভালো করে মাখিয়ে আমি কিছুটা উঠিয়ে দিচ্ছি, আর বুড়ি পরিষ্কার করছে, সবাই কাজে বিজি। তো এই আর কি। আসলে কোরবানি ঈদে কিন্তু এগুলোই আনন্দ, তাই না? আমি জানি না কার কাছে কেমন, তবে আমার কাছে কষ্ট একটু বেশি হলেও আনন্দ আছে। আর আগের দিনগুলো আসলে মিস করি অনেক। তো মাংসটা উঠিয়ে দিব, আর দেখালাম আসলে পোলাওটাও অনেক আগে করে ফেলেছি, আর রোস্টটাও হয়েছে। আর যেহেতু কালকে রাতেই আমি গরুর কুরমাটা করে ফেলেছিলাম, বেশ অর্ধেকটুকু সকালে খাওয়া হয়ে গেছে, এবং বাকিটা একটু গরম করে রেখে দিচ্ছি যাতে দুপুরে খাওয়া যায়। আর চিংড়ি মাছ করব, কাবাব করব, তো সব মিলে আসলে ওয়েট করছি। তবে আমার সাথে যেটা আজকে হলো, খুব খারাপ হলো। কি খারাপ হলো জানেন তো? আজকে না কি হলো, বেশ কয়েকদিন ধরে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে মেবি ঈদের দিন আমাদের গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যাবে। তো যেমন কথা তেমনই কাজ, ঠিক মাংসটা চুলায় দিলাম আর সিলিন্ডার শেষ। পুরো 4 ঘন্টা পর আমাদের সিলিন্ডারটা আসলো, আর আমি কি বলবো, সব এলোমেলো হয়ে গেল কাজ। ইন্ডাকশানে আমার মাংসটা করতে হলো। সো আমাদের অলরেডি সব কাজ কমপ্লিট, এবং বুয়ার ঘর মুছতেছে, বাকি ভুঁড়িও পরিষ্কার শেষ। তো সবার খাওয়া দাওয়া ইনশাল্লাহ শেষ হয়ে গেছে। আপনাদের ভাইয়া একটু রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে। সো প্রায় 5টা বাজে আবার গ্যাস আনা হলো। অনেক কষ্ট করে গ্যাসটা পেলো, কারণ সব দোকানপাট যেহেতু বন্ধ ছিল। আমি তো ভাবছি আজকে আর দোকান খোলাও পাওয়া যাবে না, আর গ্যাসও পাওয়া যাবে না। তো আর কি আর করার, শেষ পর্যন্ত চিংড়ি মাছ আর কাবাবটা করতে পারি নাই। তো ঈদ তো চলবেই না, তখন একদিন করে নিবনি, সমস্যা নেই। সো এই আর কি। তো অনেক কষ্ট হলো, ইতিহাসের পাতায় আসলে লিখে রাখবো আমি যে এরকম ঈদের দিন আমার গ্যাস শেষ হয়েছিল। আমার ছেলেমেয়েরা এটা মনে থাকবে আমার মনে হয়। সো আপনাদেরও নিশ্চয়ই ঈদ অনেক ভালো কাটছে, এবং অনেক অনেক রান্না বান্না হচ্ছে। শেয়ার করবেন কিন্তু আমার সাথে, ঠিক আছে? ভাল লাগবে আপনারা যখন শেয়ার করবেন কেমন কাটলো আপনাদের ঈদ, জানতে পারলে খুব ভালো লাগবে। তো যেহেতু গ্যাস ছিল না, এখন গ্যাস আসার পরে আমি আবার এগুলোকে একটু গরম করে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে রান্নাঘরে আশেপাশে ঘুরঘুর করছে, বলছে তখন আসলে সে কোরবানির মাংসটা খেতে পারেনি, কারণ গ্যাস ছিল না। তো এখন আমার কোরবানির মাংস হয়ে গেছে। সো আমি এখন একদম জাস্ট একটু গরম করে রেখে দিলাম। আর আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠেই বলল যে সে একটু খাবে। ভাইয়া নিয়েছে কতটুকু, কারণ সে একবার খেয়েছে রোস্ট আর কোরমা, আর এখন খাচ্ছ, এখন খাবে খালি কোরবানির গরুটা দিয়ে খাবে। কলিজাটাই আগে দিলাম। তো আপনাদের ভাইয়াকে খাবার দিচ্ছি, সে খেয়ে নেক। আর সে খেতে খেতে সব কলিজাগুলো যেন তারই ভাগ্যে যাচ্ছে, কি ভালো ভাগ্য। তো এখন আমিও একটা এখান থেকে খেয়ে নিব। কার কার আমার মতো ভালো লাগে জানাবেন, মাংসের সাথে কলিজি। সো এমনি ভালো লাগে না, বাট মাংসের সাথে অনেক ভালো লাগে। তো এই যে একটু খেয়ে নিলাম। এখন কাজ করতে করতে আমি খুব টায়ার্ড ফিল করছি। আজকে আর ব্লগটা বড় করতে পারছি না, আর সাজিয়ে গুজিয়েও করতে পারলাম না, কারণ আমরা আসলে জানি যে কোরবানি ঈদে কত কষ্ট। তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সাথেই থাকবেন।